এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। দেখতে পাচ্ছ এই হচ্ছে হরিচাঁদ মন্দির। তিনি কিন্তু সেই প্রতিষ্ঠাতা, যিনি এই মতুয়া মেলা প্রতিষ্ঠা করে ভারতবর্ষে। হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা, এই গানটা সৃষ্টি হয়েছে এই মেলা থেকে। কারণ এই মেলায় রয়েছে বিভিন্ন পাগলের আনাগোনা, আর এই মেলার নামই হচ্ছে পাগলের মেলা। সকলের মুখে মুখে প্রচার পাগলের মেলা, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বান্না হচ্ছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, আর এখানে কিন্তু ওষুধের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে কিন্তু বিশাল বড় একটা কড়াইয়ে রান্না হচ্ছে। এই চালবু চালবু আনন্দে হরিদ্র জয় হরি পাগলের পিতা হরিদ্র জয় হরি বল জয় হরি হরি। হাই ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে চলে যাবো ঠাকুরনগর। কৃষ্ণনগর থেকে প্রত্যেক দিন সকাল 7:54 ডাইরেক্ট ঠাকুরনগর ট্রেন রয়েছে, যেই ট্রেনে আজকে আমি জার্নি করবো। আর এই ঠাকুরনগরে হতে চলেছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা, পৃথিবীর সবথেকে বড় মতুয়া সম্প্রদায়ের বারুণী মেলা। সেটি আজকে তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো এই ভিডিওতে। তো চলো, প্রত্যেক দিনের মতো আমার ট্রেন চলে এসেছে কৃষ্ণনগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, দেখতেই পাচ্ছ আমার পেছনে ট্রেন। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ঠাকুরনগর। এই হচ্ছে আমার পেছনে ট্রেন চলে এসছে। এটি কিন্তু প্রত্যেকদিন কৃষ্ণনগর থেকে 7:54 সকালবেলায় এটি চলে যায় ডাইরেক্ট বনগাঁ। আর হোয়ার ইজ মাই ট্রেনে যদি তোমরা সার্চ করো, এটা কিন্তু দেখাবে রানাঘাট, আর রানাঘাট থেকে এই ট্রেনটি বনগাঁ হয়ে যাবে। তো চলো, পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা অথবা পৃথিবীর সবথেকে বড় মতুয়া সম্প্রদায়ের বারুণী মেলা, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ভিডিওতে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, আস্তে আস্তে ট্রেনে উঠছি। মোটামুটি যেই ট্রেনে সারা বছরই একদম ফাঁকাই থাকে, কিন্তু এই বারুণী মেলা অর্থাৎ মতুয়া মেলার জন্য কিন্তু ট্রেন ভালো পরিমাণে ভিড়, জায়গা পাওয়া যাচ্ছে না। তো অবশ্যই যারা কৃষ্ণনগর নবদ্বীপ থেকে আসবে এই ট্রেনটিতেই যাবে ডাইরেক্ট ট্রেনে। এই ট্রেনটি কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে ডাইরেক্ট বনগাঁ দেখাবে না, এটি কিন্তু রানাঘাট পর্যন্ত দেখাবে। আর রানাঘাট থেকে কিন্তু এই ট্রেনটি বনগাঁ হয়ে যাবে। আর বনগাঁ থেকে ঠিক 9:28 রয়েছে ঠাকুরনগর লোকাল, সেই ট্রেনে আমরা পৌঁছে যাবো ঠাকুরনগর। তো চলো, এই হচ্ছে ট্রেনের ভেতরে পরিস্থিতি একবার দেখো। কৃষ্ণনগর থেকে সকাল 7:45 ট্রেন ছেড়ে এখন 8:20 এসে পৌঁছলাম বনগাঁ। আর এই বনগাঁ থেকে 9:20, আর বনগাঁ থেকে ঠিক 9:28 রয়েছে বাসহাট। 9:28 কিন্তু বনগাঁ থেকে বাসহাট লোকাল ছাড়বে ঠাকুরনগর, মাত্র 2টো স্টপেজ। আর এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে। আর এই সকলের সঙ্গে আমিও কিন্তু চলে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম মেলা, মানে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম, যেটি মতুয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্রস্থল, যেটা রয়েছে ঠাকুরনগর। আর এইখানেই ঠাকুরের জন্মতিথিতে এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে, সেটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে বনগাঁ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। নির্ধারিত টাইমের থেকে 2 মিনিট লেটে বনগাঁ স্টেশন থেকে রওনা দিল বারাসাতের উদ্দেশ্যে। আর মাঝখানে একটা স্টেশন ছেড়েই আমি পৌঁছে যাবো ঠাকুরনগর। চলো, সমস্ত তথ্য আমার এই ভিডিওতে থাকবো। চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘড়ির সময় ঠিক সকাল 9:48। আর এই মুহূর্তে আমি ঠাকুরনগর স্টেশন পৌঁছে গেছি। ট্রেন থেকে নামবো, নেমে এখান থেকে সোজা হেঁটে যাবো মতুয়া মেলা, বারুণীর মেলা। এই মুহূর্তে কিন্তু ঠাকুরনগর স্টেশন চত্বর বেশ ভালো পরিমাণে ভিড় রয়েছে। আর আমি ট্রেন থেকে নেমে পড়লাম। বিভৎস পরিমাণে এখানে পুলিশ প্রোটেকশন রয়েছে, যাতে যে কোনো রকম সমস্যা থেকে মানুষ বিপদমুক্ত থাকে, সেই কারণে। চলো, এখান থেকে এবার আমি চলে যাবো স্টেশনের বাইরে। ঠাকুরনগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে কিন্তু এই মুহূর্তে এই মতুয়া মেলা উপলক্ষে এখানে কিন্তু ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে দামোদর পাগল সেবাশ্রম। এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ এই মুহূর্তে
প্রসাদ খাচ্ছে। আর প্রসাদ কিন্তু তোমরা আনলিমিটেড খেতে পারো, কিন্তু পাতা ফেললে হবে না, এই একটা পাতাতেই বারবার গিয়ে মানে লাইনে নিয়ে যাবে। আর খুব সুন্দর টেস্ট হয়েছে এই খিচুড়ি প্রসাদ। আমিও খেয়েছি, প্রসাদ গ্রহণ করেছি। এই দেখো এখানে রান্না হচ্ছে, হয়তো পুষ্পান্ন রান্না হচ্ছে, পায়েস রান্না হচ্ছে। আর এখানে দেখো খিচুড়ি যে ব্যবস্থা করা হয়েছে, এটা খিচুড়ি কিন্তু ঢালছে এইখানে। এটা একবার দেখো, এটা হচ্ছে খিচুড়ি। এই দেখো ঢেলে দিল খিচুড়ি। আর এইখান দিয়ে কিন্তু যে সমস্ত ভক্ত আছে তাদের কিন্তু খিচুড়ি দিচ্ছে, ঠিক আছে। এই দেখো এইভাবে নিয়ে যাচ্ছে গরম খিচুড়ি, একদম কন্টিনিউ কিন্তু সবসময় গরম গরম রান্না হচ্ছে। আর এই খিচুড়ি কিন্তু ভক্তদের দেওয়া হচ্ছে, যারা যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে তাদের দেওয়া হচ্ছে। এই যে এখানে কিন্তু বিশাল বড় একটা কড়াইয়ে রান্না হচ্ছে। পাগলে দামোদর পাগলে এই বলবো সাহেব টানার ছেড়ে আমাদের এইটা করে দিয়েছে। আজকে এত লোকজন, যত ভক্তরা আসছে কাল থেকে আমাদের এই প্রসাদ তৈরি হচ্ছে। হ্যাঁ, কোথার থেকে প্রসাদে কোথা কে দিচ্ছে, কোথার থেকে আসছে আমরা বুঝতে পারছি না। চলছে রাত দিন একভাবে চলছে আমাদের প্রসাদ। না, খালি হাতে কোনো প্রসাদ নেই। যেসব ভক্তরা সব আসছে, ভক্তরা নিজেরই কাজ করছে নিজেরা। কোনো ভক্ত এখানে কোনো পয়সা থেকে আনা হয়নি। যত ভক্ত আছে সব ভক্ত বিনে পয়সায়, বিনি স্বার্থে, এক স্বার্থে এই পাগলের নামে, আমার হইচাঁদ ঠাকুরের নামে কাজ একভাবে করে যাচ্ছে। এই চাঙ্গু চানবে আনন্দে হই দুর্বল, জয় হল পাগলের বিদ্যা হই দুর্বল, জয় হরি বল, জয় হরি হরি বল। তো পাগল ভক্তদের পাগল করা এই গরমে কাজকর্ম মানে শুধুমাত্র ভালোবাসা আর আবেগ, মানে হরিচাঁদ ঠাকুরের প্রতি একটা আবেগ কাজ করে এই মতুয়া মেলায়। এখানে আসলে তোমরা দেখতে পাবে এই ধরনের প্রচুর পাগল একদম নিঃস্বার্থে এই মেলা প্রাঙ্গণে এইভাবে সমস্ত যে সমস্ত দাদা কাকারা রয়েছে তারা এইভাবে খেতে যাচ্ছে। প্রসাদ তো আমার খাওয়া কমপ্লিট হলো। এবার এখান থেকে বেরিয়ে সোজা যাবো মেইন রাস্তা ধরে, একদম 1 নম্বর প্ল্যাটফর্মে যে রেলগেট রয়েছে সেই রেলগেট দিয়ে মেন রাস্তা দিয়ে চলে যাবো সোজা মেলা প্রাঙ্গণ। তো চলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। আমরা এখন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা রেলগেট আছে, যেটা চলে যাচ্ছে একদম মতুয়া মেলা দিয়ে, ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে এই রাস্তা মাননীয় রাজ্যসভার সাংসদ পৌঁছে যাবো আমাদের আজকে যে মমতা ঠাকুর মহাশয়কে বরণ করে নিচ্ছেন সেখানে। পার্বতী। স্টেশন থেকে এসে এইখানে রয়েছে জল সত্র। আর এই ভেতরে যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু রয়েছে থাকার ব্যবস্থা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই মুহূর্তে অনেক আগত যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু এই হরিচাঁদ ঠাকুরের মেলায় এসে এখানে কিন্তু থাকার ব্যবস্থা হয়েছে। বিশাল বড় করে আয়োজন করা হয়েছে ফুলবাজারে। আর এখানে কিন্তু জল সত্র রয়েছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে। তোমরা যদি এই মতুয়া মেলায় ঘুরতে আসো বা রাত্রে থাকতে আসো, থাকার কিন্তু জায়গার অভাব নেই। জায়গায় জায়গায় রয়েছে থাকার বাসস্থান, এটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এটা দেখো এই রাস্তা দিয়ে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে মেন রাস্তা ধরে এসে এইখানেও কিন্তু রয়েছে অনেক বড় থাকার ব্যবস্থা। মানে মাঠে সম্পূর্ণটা এখানে টেন্ট তাঁবু টাঙিয়ে দিয়েছে, প্যান্ডেল করে দিয়েছে, এখানে সবাই থাকছে। এমনকি এখানে ওষুধের ব্যবস্থাও রয়েছে, মানে ফ্রি অফ কস্টে। এখানে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে, ওইখানে রান্না হচ্ছে, প্রসাদের ব্যবস্থা হচ্ছে। এগুলো সমস্ত কিছু সমস্তই ভক্তদের জন্য, দেখতেই পাচ্ছি। আর আমি কিন্তু চলে যাবো এই সোজা রাস্তা দিয়ে, একদম সোজা যাবে। এই বাদিকে কিন্তু যাবে না, এই বাদিকে রাস্তা কিন্তু যাবে না, এটা অন্যদিকে রাস্তা। আমি কিন্তু একদম সোজা যাব স্টেশন থেকে সোজা এই রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে এসে। আর এইখানেও কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, খিচুড়ি প্রসাদ খেতে পারো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ, আমি সোজা যাবো না, এইদিকে রয়েছে ঠাকুরবাড়ির গেট।
মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্য স্নান 2026 দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে আমি প্রবেশ করবো। তো চলো আজকে আমি এই রাস্তা দিয়ে প্রবেশ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত খুঁটিনাটি তথ্য। হুম হুম। হরিচাঁদ 2004 সেবা সংঘ, এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, ওষুধের ব্যবস্থা রয়েছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি সমস্ত কিছুর পরে কিন্তু কিছু ডোনেশন করতে হয় ঠাকুরের নামে। মতুয়া সম্প্রদায়ের প্রধান মেলা ঠাকুরনগরের মতুয়া মেলা বা বারুণী মেলা। এই মেলাতে কিন্তু প্রতি বছর ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, যেটা প্রত্যেক বছর চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে এই মেলাটা অনুষ্ঠিত হয়। এবছর 16ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত মেন মেলা, আর এই মেলাটি থাকে 7 দিন। এখানে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী দেশ বিদেশ থেকে আসে, বহু দূর দূর থেকে আসে। ভারত, বাংলাদেশ, নেপাল, মায়ানমার বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুণ্যার্থীর ঢল নামে। মতুয়া মহামেলায় আছে পাগল ছাড়া অন্য কিছু না, মানে এই গরমে দেখতে পাচ্ছি কিভাবে তারা আনন্দ করছে, বিশাল লেভেলে একটা আনন্দ। যারা মতুয়া মেলায় আসলে তারা বুঝবে না, যদি কখনো সময় হয় তো অবশ্যই মতুয়া এই মহামেলায় আসবে, তাহলে এই লেভেলের আনন্দটা উপলব্ধি করতে পারবে। এই হচ্ছে মেন মেলার মন্দির, দেখতে পাচ্ছি হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই মেলায় যারা দূর থেকে আসবে তাদের জন্য কিন্তু থাকার প্রচুর জায়গা রয়েছে। প্রত্যেকটা বাড়িতে এখানে থাকার ব্যবস্থা করা হয়, এবং কি খাবারের প্রসাদেরও প্রচুর ব্যবস্থা রয়েছে এই মেলার আশেপাশে। এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে যে সমস্ত মতুয়া সংঘের যে ধর্মগুরু রয়েছে তারা এই মুহূর্তে রাস্তা দিয়ে তাদের নিজের ঠাকুরের কাছে এইভাবে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তাদের মানসিক পূরণ করার জন্য। দেখো বিশাল সুন্দর একটা মুহূর্ত। এরকম ভাবে তারা যাবে তাদের ঠাকুরের মন্দিরে। আর আমি এই মুহূর্তে রয়েছি পুরো নাট মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ আমার সামনে চলে রয়েছে নাট মন্দির। যারা দূর দূরান্ত থেকে এই ঠাকুর বাড়ির ভক্তবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এখানে আসে, এইখানে থাকতে পারবে ফ্রি অফ কস্টে। তার বিনিময়ে কিছু ডোনেশন তো করতেই হয়, এই যেখানে থাকার ব্যবস্থা রয়েছে ঠাকুর বাড়ির কর্তৃপক্ষ থেকে। মতুয়া ধর্মের প্রধান মন্দির কিন্তু বাংলাদেশের প্রধান মন্দির, আর ভারতের এই ঠাকুরনগরের মতুয়া মন্দির বা এই হরিচাঁদ ঠাকুরের মন্দির এটি কিন্তু ভারতের প্রধান মন্দির। তিনি কিন্তু সেই প্রতিষ্ঠাতা যিনি এই মতুয়া মেলা প্রতিষ্ঠা করে ভারতবর্ষে। ঠাকুরটা ঠাকুমা। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম কামনা সাগরের সামনে। যারা দূর দূরান্ত থেকে এই ঠাকুর বাড়ি অর্থাৎ ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে এই পুণ্যতিথিতে পুজো দিতে আসে, তাদের সকলের মনের আশা পূরণ হয়ে গেলে বা মন্দিরে পুজো দেওয়ার আগে কিন্তু এই কামনা সাগরে স্নান করে ডুব দিয়ে তারপরে যেতে হয় মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে এই ঠাকুর বাড়ি হরিচাঁদ ঠাকুরের যে সমস্ত ভক্ত আছে তাদের এটা তারা মানে যে এই কামনা সাগরে পূর্ণ স্নান করলে মনের আশা পূর্ণ হয়, মনের কামনা পূর্ণ হয়, তাই এর নাম কিন্তু কামনা সাগর। তো চলো এবার আমি এখান থেকে সোজা তোমাদের নিয়ে চলে যাবো
যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির রয়েছে, মেন মন্দির, সেই মন্দিরে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মেন মন্দির। আর এই কামনা সাগরের সামনে যে সমস্ত সাধু সমাজের যে সমস্ত সাধু সন্ন্যাসীরা রয়েছে, তারা কিন্তু এই একটা গাছপালা দিয়ে সাজানো খুব সুন্দর একটা জায়গা আছে। এখানে কিন্তু যে সমস্ত সাধুরা বাইরে থেকে আছে, তারা কিন্তু এইখানেই এসে মানে থাকে এই মেলার এই 4টি দিন। সেটা দেখো, দেখো এখানে রয়েছে সাধু বাবা, ঠিক আছে, মানে এখান দিয়ে রয়েছে, এইখান দিয়ে রয়েছে, এই এখানে রয়েছে, মানে এই এই এরিয়াটা কিন্তু পুরো সাধু সমাজের জন্য, সাধু যারা রয়েছে সাধু বাবা তাদের জন্য, ঠিক আছে। কামনা সাগরের পাশে রয়েছে সাধু বাবাদের আখড়া। আর তার পাশে যদি বলি, এখানে কিন্তু যারা এই কামনা সাগরে যে সমস্ত মহিলারা স্নান করবে, তাদের জামা কাপড় চেঞ্জ করার ঘর রয়েছে। আর সকলের জন্য, ছেলে ও মেয়ে উভয়ের জন্য কিন্তু বাথরুমের ব্যবস্থা রয়েছে। থাকার তো প্রচুর ব্যবস্থা রয়েছে এখানে, পোশাক আশাকের ছাড়ার ব্যবস্থা রয়েছে, প্রসাদ খাওয়ারের ব্যবস্থা রয়েছে, মানে এক কথায় কোনো কিছুর এখানে অভাব নেই। দেখুন এখানে চা বিতরণী কেন্দ্র। তো চলো দেখি চা বিতরণী কেন্দ্র। এখানে হয়তো কোনো এক সময় চা দেয়, কিন্তু এখন সেটা বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে চা বিতরণী কেন্দ্র লেখা রয়েছে। এই যে লেখা রয়েছে চা বিতরণী কেন্দ্র। আর আজকে হচ্ছে 16ই মার্চ। 16ই মার্চ সন্ধ্যা থেকে মেলা যে 3-4 দিন হবে, এখানে কিন্তু চা বিতরণী করা হবে। যেমন মেলায় চারিদিকে দেখতে পাচ্ছ জল বাতাসা বিতরণী করছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে। এখানে কিন্তু চায়েরও স্টল করেছে, এখানে চাও কিন্তু ফ্রি অফ কস্টে এখানে দেওয়া হবে সকল ভক্ত যাত্রীদের জন্য। ঠাকুরনগর মতুয়া মেলায় আসলে থাকার জায়গা তো তোমাদের সঙ্গে বলছি অনেক রয়েছে। তার মধ্যে আমার পেছনে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বিনা পানির স্মৃতি ভবন। আর এখানে দেখো গুরুচাঁদ ভবন রয়েছে। আর তার উল্টো দিকে রয়েছে শশীভূষণ ঠাকুর ভবন। মানে এখানে থাকা নিয়ে কোনো অসুবিধা নেই। যারা বাইরে থেকে আসছো এই মতুয়া মেলায়, তাদের থাকার জন্য প্রচুর জায়গা রয়েছে। আসলে এই যে শশীভূষণ ঠাকুর ভবনের সামনে যে থাকার ব্যবস্থাটা রয়েছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো। চলো দেখো, এটা কিন্তু এই যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দেখতে পাচ্ছ, 1932 সালে এই সংঘ এখানে স্থাপিত হয়। শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ এখানে দেখতে পাচ্ছ। গোপাল ঠাকুর, এটা হচ্ছে সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ। আর এখানে কিন্তু প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। মানে এক কথায় যেখানে জায়গা পাবে সেখানেই থাকার ব্যবস্থা, থাকা নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। মানে চারিদিক দিয়ে কিন্তু ঘাট রয়েছে। ঠাকুরের যে ঠাকুররা রয়েছে, বাবা ঠাকুররা রয়েছে, তাদের কিন্তু নামে এক একটা ঘাট রয়েছে। এটা হচ্ছে প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। ঠাকুর বাড়ি ঠাকুর মহলের চারিদিকে কিন্তু প্রচুর লোকজন এই মুহূর্তে রয়েছে এখানে। মানে চারিদিকে শুধু থাকার ব্যবস্থা। ঠাকুর বাড়ি ঠাকুর মহল, ঠাকুর বাড়ি যারা রয়েছে তারা আছে এখানে। দেখতে পাচ্ছ এই হচ্ছে গুরুচাঁদ মন্দির, গুরুচাঁদ ঠাকুরের সমাধি মন্দির। তো চলো আমি এখন গুরুচাঁদ মন্দিরে প্রবেশ করবো। এই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির, যেটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন। গুরুচাঁদ মন্দির
সামনে রয়েছে আর একটা মন্দির। তোমাদের সঙ্গে এর আগে শেয়ার দিলাম গুরুজাত ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। তো চলো ভেতরে যাবো, তোমাদের সঙ্গে হরিচাঁদ ঠাকুর দর্শন করাবো। এই হচ্ছে হরিচাঁদ ঠাকুর, দেখতে পাচ্ছ। এখানে এই মুহূর্তে প্রসাদ দেওয়া হচ্ছে, তাই এত ভিড়। বিভৎস লেভেলের ভিড় এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। প্রসাদ দিচ্ছে আর সকলে এখানে পুজো দিচ্ছে, বিভৎস লেভেলের ভিড়। আর তোমাদের সঙ্গে দেখালাম হরিচাঁদ ঠাকুরের মন্দির ও হরিচাঁদ ঠাকুরের মন্দির। এবার এখান দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো মেলা প্রাঙ্গণ। দেখো যারা এই বাবার ভক্ত রয়েছে, হরিচাঁদ ঠাকুরের ভক্ত, তারা কিভাবে তাদের মনের আশা পূর্ণ করা যায়, কিভাবে তারা এখানে পাগল হয়ে বাবার মন্দিরে এসেছে, একবার দেখো। মানে ভক্তদের মনের মাঝখানে একটা আলাদা লেভেলের একটা অনুভূতি কাজ করছে আজকের এই বিশেষ মুহূর্তে। না হলে দেখতে পাচ্ছি কিভাবে ভক্তরা পাগলের মতো বাবার কাছে যাচ্ছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের উল্টো দিকে রয়েছে বিশাল মেলা প্রাঙ্গণ। তো চলো মেলার ভেতরে দেখো, এখানে খাবারের দোকান রয়েছে, এখানে ঠাকুরের দোকান রয়েছে, এদিকেও খাবারের অনেক দোকান রয়েছে, মানে ভ্যারাইটিস দোকান কিন্তু এখানে রয়েছে। এখানে ধাগা, খেলনা, এই দেখো এইসব গাছপালা, ঠাকুর মানে খেলার সমস্ত কিছু দোকান এখানে রয়েছে। আর এই মেলা কিন্তু বিশাল বড় মেলা। এই হরিবোল মানে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের উল্টো দিকে যে মেলা প্রাঙ্গণ হচ্ছে, বিশাল বড় মেলা। তোমরা এই মেলায় আসলে অনেক কিছু কেনাকাটা করে বাড়িতে নিয়ে যেতে পারো। মোটামুটি মেলা প্রাঙ্গণ যেই ধরনের হয় সেরকমই রয়েছে। খাবারের দোকান, কসমেটিক্সের দোকান, খেলনার দোকান, আসবাবপত্রের দোকান, ঠিক আছে, বিভিন্ন ধরনের এই সমস্ত দোকানই রয়েছে। আর তার সঙ্গে যদি তোমাদের বলি, এখানে কিছু যে নাগরদোলনা বা বাচ্চাদের মানে অ্যাডভান্টেজের জন্য যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেগুলো এই মেলায় প্রচুর পরিমাণে রয়েছে। মেলা যে দোকানপাটগুলো সেগুলো ন্যাচারালি সব জায়গায় যেমন থাকে তেমনই রয়েছে, এটা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই। মেলা প্রাঙ্গণে একদিক দিয়ে ঢুকেছি, আর একদিক দিয়ে মেলা দেখতে দেখতে বেরিয়ে আসলাম। আর আমার সামনেই রয়েছে স্টেশন, রেল লাইন, হচ্ছে রেল গেট। আর এইখান দিয়ে আমি চলে যাবো সোজা ঠাকুরনগর স্টেশন, একদম শর্টের রাস্তা। তোমরা যদি ভাবো যে এই রাস্তা দিয়ে আসবে, সেটাও আসতে পারো। এইখান দিয়ে এই রাস্তাতে সোজা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এইখান দিয়ে সোজা হাঁটা দিলে কিন্তু ঠাকুরনগর স্টেশন, মানে এটা কিন্তু শর্টের রাস্তা, তোমরা এইখান দিয়েও আসতে পারো। ঘড়িতে সময় আপডেট ঠিক দুপুর 2:10। আর এই মুহূর্তে আমি ঘুরে চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে। আর এখান থেকে আমি ট্রেন ধরে চলে যাব বনগা হয়ে রানাঘাট, রানাঘাট থেকে কৃষ্ণনগর হয়ে আমার বাড়ি। আর এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা
মতুয়া মেলা, বারুণী মেলা, যেটি প্রত্যেক বছরের মধ্যে এবছরও হয়েছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মেলাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে, কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবে। তো চলো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর মাধ্যমে, কোনো একটা নতুন ডেস্টিনেশনে, অথবা কোনো একটা নতুন ভ্রমণের গল্পে, অথবা কোনো একটা হোটেলে দেখবে। তো তত ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।